দাদা কি নিয়ে গেছিলি বাজারে? বাজার নিয়ে গেলাম ভাই 4টি পটল। এটা কি সার? এটা ভাই সার আনলাম, ধানে সার দেওয়া নাই গিয়া। চাপান দিতে হবে, চাপান দেওয়ার জন্য। হ্যাঁ, কি 10-26 না ডিএপি? এটা আনলাম ডিএপি, নবরত্ন ডিএপি। 10-26 এখন পাওয়া যাচ্ছে না বাজারে, এখন দামও আবার বেশি। আর ডিএপি কত করে নিল বস্তা? ডিএপি এটা নিল 1620 টাকা। 1620 টাকা। পটাশ দিতে হবে তোমার এর সাথে না? হ্যাঁ, আর কি বাজার করলি আজকে? বাজার করছি ভাই, বাজার যা করছি দেখলে পরে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, এই যে ভাই, ওরে বাপরে, এ তো বিশাল মাছ। দা একটা কাতলা মাছ আছে, জ্যান্ত ছিল মাছটা। দেহি বার কর। মাছটা জ্যান্ত ছিল কিন্তু মাছটা মরে গেছে। এই নদীর নাকি? নদীর মাছ, কালার দেখলে তো বোঝা যায় না। সলিড রে দা। সকালবেলা বাজার কোনো তো মাছ নিয়ে আইছি, আর ওল খুঁজতে আইছি মাঠে। ওল গাছ হয়েছে, মানে ওল যে কেমন হয়েছে কম মুশকিল আছে। তো ওলগুলো পাকানোর জন্য লাগানো আমাকে তো ওল লাগাই সেই মাস 3-4 মাস করে হইলো। আর ওল কিন্তু 6 মাস না হলে পরে ওল বড় হয় না, 6-7 মাস লাগে ওল বড় হইতে, পাকতে। তো দেখা যাক, খুঁজে দেখি, যদি নসিবে ভালো হয় তাহলে পরে বড় হবে, আর নসিব যদি খারাপ হয় তাহলে ছোট হবে। যা হবে হবে, এই একটা তুলবো। তাই দিয়ে জানতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু বাজার থেকে আনা হয় না, কিছু করার নাই আর। বালি মাটি আবার ভুলবে না। হয়েছে দা একটু করতো দেখি, হয়েছে তো বটেই, কম বেশি যাই হোক। শিকড় তো হয়েছে প্রচুর। হ্যাঁ, টানলে পরে ভেঙে দেবো মনে হয়। তা টানলে ভেঙে দেবে, মাছের তলে ঢুকতে হবে, চারিদিকে গোল করে খুঁজতে হবে। কাটে না যেন, এক পাশে তোলো। বেশি বড় হয় না মনে হয়, কেজি খানেক হবে নাকি? ওইরকমই আশা করা যায়। অনেকটা আছে তোদের। এই যে হয়েছে, খুব বড় হয় নাই, তো খাওয়ার মতো হয়ে গেছে, ভালোই তো আছে। হ্যাঁ, তরকারি হবে। অনেকটা আছে, তুমি বলছো 1 কিলো তো বেশি হবেই। তো এই ওলটা টাইম হয় নাই, টাইম হলে আরো বড় হবে। হ্যাঁ, এই ওলটা টাইম হইলে পরে এই যা সাইজ হয়েছে গোল করে হইতো, 3 গুণ বড় হবে আরো। তাই না? হ্যাঁ, ছোট হোক বড় হোক নিজের হয়েছে, তবে টাটকা। তবে টাটকা, নিজের ক্ষেতের। চলো কাকিমা, এটা দিয়েই যা হোক, এটা দিয়েই ঝোল ঢাল করো না। ধরো, আসো। ওল তো বাড়ির থেকে দিয়ে নিয়ে এসছি, আর মাছও নিয়ে চলে এসছি। কত সুন্দর মাছটা দেখুন, আর ওলটা বেশি বড় না, ওই দিয়েই রান্না করব। লক্ষ্মী তুমি ওলটা কেটে না, আর আমি মাছটা কেটে নি। তাই তো প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নেব। ওলটা প্রথমে কেটে নিয়ে হবে। আর এই ওলের ডাঁটাও কিন্তু খাওয়া যায়, কিন্তু এই ডাঁটাটা বেশি ভালো না, তো ওই জন্য আমরা খাবো না ডাঁটাটা। আর এই ওলটা ছোট হলেও একটু গোলগাল, খেতেও ভালো লাগবে কিন্তু ওলটা। জমির থেকে টাটকা তোলা হচ্ছে, খেতে ভালো লাগবে না? কত সুন্দর ওলটা। হ্যাঁ, একদম কচি। হ্যাঁ, কাতলা মাছটা খুব চওড়া আছে। হ্যাঁ,
মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। হাতের থেকে ছুটেই যাচ্ছে লক্ষ্মী। মাছের কালার আর ওলের কালার কিন্তু একই রকম হয়ে গেছে। হ্যাঁ, চলো লক্ষ্মী চলো, বাড়ি যে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে সে রান্না শুরু করবো। আজকে এক চামচ নুন বেড়ে গেছে। আর আজকে তরকারিতে বেশি মশলা দেবো না, একদম সাদা মাঠা রান্না। আর আমারও কোনো কাজ নাই বাটাবুটি, খালি একটু আদা আর কটা জিরে বেটে দেবো, তাহলেই আমার কমপ্লিট। লবণ, হলুদ, এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, অল্প জিরে ভেজে নেবো শুকনো খোলায়। শুকনো খোলা কটা জিরে ভেজে নিচ্ছে, মাছের ঝোল রান্না করে লাস্টে দিয়ে দেবো, নামানোর আগে আগে। এবার তেল দিয়ে তারপর মাছ ভেজে নেবো। এই জিরেটা তো শুকনো খোলায় ভাজা হয়েছে, এই জন্য এখনই গরম গরম বেটে নেবো, তাহলে বাটটা ভালো হবে, আর ঠান্ডা হলে বাটাটা ভালো হবে না। মাছগুলো এবার তুলে নেবো। মাছগুলো বেশি ভাজবো না, আর এরকম করে সব মাছগুলো ভেজে নেবো। সব মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজার তেলে ওল ভেজে নেবো। লবণ দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা চেরা, একটুখানি আদা, এবার জল দিয়ে দেবো। জলে ভালো করে জাল উঠুক, তারপর নুন হলুদ দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আর একটু লবণ দিয়ে দেবো,
ওল ভাজার সময় তো একটু দিয়েছিলাম, ঝোলে আর একটু দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ, আর একটু জাল হোক, তারপরে ওল দেবো। জলে জাল হয়েছে, এবার ওল দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। আর একটু জাল হোক, মাছ দিলাম তো। তরকারি হয়ে গেছে, ওগুলো দেখুন সুন্দর গলে গেছে। এবার ভেজে রাখা জিরে গুঁড়ি দিয়ে দেবো। জিরে বাটা গুঁড়ি দিলে পরে তরকারিটা একটু স্বাদ বেশি লাগে। আর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওলের তরকারি তো একটু পাতলা ঝুলি রাখবো, ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। আহা রে ভাই, মাঠের থেকে টাটকা তোলা, সেনটা তো সেই বেরোচ্ছে। ও পাতলা পাতলা ঝোল ঝোল নাকি? চলো, কিছু করার নাই, এই দিয়ে বসাই দিই। কাতলা মাছ দিয়ে টাটকা ওলের তরকারি দিয়ে, হ্যাঁ হুম, দেখা যাক। আর বাবা রসগোল্লা, খায় দেখো তুমি আজকে তরকারি। কাঁচা মরিচ, ওল তো গলিয়া আবার ময় ময় হয়ে গেছে। সুন্দর গলছে ওলগুলো। বালি মাটির না, রাতে গরম ভাই, মতো বালি মাটির জমির ওল। সত্যি ওলটা যে গলছে মানে অসাধারণ। এত গরম তা হাত দিতে পারতেছি না, গলে আবারে মোম হয়ে গেছে আর গরম। ও ভাই রে ভাই, সত্যি ভাই কোনো জবাব নাই। একদম মনের মতো ভাই, কিছু বলার নাই। আজকে ওলটা একটু অন্যরকম করে রান্না করছি, ভাজে ঝোলের উপর দিয়ে রান্না করছি। কেমন হচ্ছে খেতে? ভালো হয়েছে, চরম হয়েছে। ভালো? এটা নিতে হবে আর আমবাই মুখে দিতে হবে। কাতলা মাছ বড় মাছ তো, কাটার একটু কম আছে, খাইয়ে মজা হবে। আজকে তরকারি একদম সাদা মাঠা, সামান্য একটু জিরে বাটা আর নামে একটু আদা বাটা দিচ্ছি। তার তো ঘরেও তরকারি করে দিছ। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। তেল মশলা খালি খাইলেই ভালো লাগে না, না তা হয় না, তেল মশলা ছাড়াও রান্না যদি ঠিকঠাক মতো হয়, তারও একটা টেস্ট, দুর্দান্ত টেস্ট হয়। দারুণ। সত্যি তরকারিটা খুব সুন্দর হয়েছে। মাছ ওই জন্য তো আমি খাই নিচ্ছি এক পিস আগে আগে, এই যে দি বাবা একটা পেটে আর এক পিস খাইতে হবে আমার, তাই না? ভালো লাগছে আজকে। নদীর মাছ না, গুলা জলের। আর নদীর মাছের এখন টেস্টটা বেশি হবে। এইভাবে সিম্পল ভাবে রান্না করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে হবে, তাইলে পরে বোঝা যাবে যে সিম্পল রান্নার মধ্যে কি টেস্ট আছে। টাটকা ওল আর কাতলা মাছ, কিচ্ছু বলার নাই আর ভাই, তাতেই জমে যাবে। আর কিছু বলার নাই, আমি চুপচাপ খাইয়ে যাই, ভাত কটা শেষ করি, কাকা বাবু খাওয়াই।